তোমার দাদাভাই ফোনে একটু। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর, আই লাভ ইউ। তো মিষ্টি দুপুরে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা মিষ্টি একটা ব্লগ ভিডিও দেবো বলে মোবাইলটা নিয়ে বসলাম। আর একটু রেডিও হয়েছি, একটু মানে এখন নাইটি পরে আছি, আর একটু পরে অন্য একটা লুক নেব। তো লুক হচ্ছে একটা মানে নর্মালভাবে গ্রামের বধূ, মানে কি বলবো, নর্মালভাবে একটা আজকে সুতির শাড়ি পরবো, ঠিক আছে। তো সেটাই ভাবছি যে আজকে একটা সুতির শাড়ি পরি আর তোমাদেরকে লুকটা দেখাই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তোমাদেরকে জানাই মিষ্টি দুপুরে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কষ্ট করে কমেন্ট করো, অবশ্যই অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, জয়া ভাবির নিউ চ্যানেল, ঠিক আছে। তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক 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 পৃথিবীর থেকেও বেশি ভালোবাসা আমি জানাই আমার তরফ থেকে তোমাদের, ঠিক আছে। তোমরা সবাই কি করছো আমি জানি না, তো বাট আমি মোবাইল নিয়ে বসে পড়েছি, কারণ এত গরম লাগছে, না আসছে ঘুম, না আসছে কিছু। তো কি করব, ভাবলাম একটু রেডি হয়ে সাজুগুজু করে তো মোবাইলটাই নিয়ে বসে পড়ি। আর তোমাদের দাদাভাইও নেই বাড়িতে, তোমার দাদাভাই চলে গেছে গাড়িতে, কবে আসবে সেও আমি জানি না। তো কি করব, সময়টা তো পার করতে হবে কিছু না কিছু করে। আর তোমরা আছো বলে আমার সময়টা জাস্ট পার হয়ে যায়। সত্যি কথা বলতে লাইভ করে, ভিডিও করে, শর্ট ভিডিও করে, মেম্বারশিপ করে সময়টা পার হয়ে যায়। ভালো লাগে এই সময়গুলো, যে তোমরা আছো, এত সুন্দর আমার পাশে আছো। দাদাভাই নিয়ে তো কী হয়েছে, তোমরা তো আসো, এইভাবে পার হয়ে যাক। আর এইভাবেই যেন দিনগুলো পার হয়ে যায়, রাতগুলো পার হয়ে যায়, তোমরা যেন এইভাবেই আমার পাশে থাকো, এটুকুই আমার মন থেকে তোমাদেরকে চাওয়া। আর কিছু চাই না তোমাদের কাছে, ঠিক আছে। না চাই টাকা, না চাই পয়সা, চাই শুধু তোমাদের কাছে একটু ভালোবাসা। আর চাই শুধু আমার কাছ থেকে তোমাদেরকে দিতে একটু একটু ভালোবাসা, ঠিক আছে। এটুকুই দিয়ে শুরু করছি আজকে সুন্দর একটা মিষ্টি ব্লগ। তো দেখতে থাকো। জয়া বৌদি কী করছে না করছে, দেখো, ভাবলাম এই সুতির শাড়িটা আজকে পরি, ঠিক আছে। আর আমার না মনে হচ্ছে যেন শরীর খারাপ হবে না, কী হবে, ফটাক ফটাক করে শুধু বেরোতে, পিওর হয়নি। দেখো এখনও প্যাড এখনও কিনে রাখাই রয়েছে, এখনও পিওরের ডেট পার হয়ে গেছে, অথচ পিওর হয়নি, সেই টেনশন হচ্ছে। যাই হোক, টেনশনের কিছু কারণ নাই, আমার সিস্ট আছে নাকি জানি না। তো প্রেগনেন্সি তো হবই না, কারণ বয়স হয়ে গেছে, আর সিস্ট আছে মনে হয়। তো সেই কারণে ওগুলোর দিকে টেনশন নেই। তবু পিরিয়ডটা টাইম মতো না হলে মেয়েদের একটু চিন্তারই কারণ, ঠিক আছে। তুই চলো কথা না বাড়িয়ে ড্রেসটা চেঞ্জ করা যাক আর এটা পরা যাক, ঠিক আছে। লাভ ইউ। এ মা, আমার দেখো কানের একটা কানে যে নেই, আমার খেয়ালই নেই। আমি এখনই ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছি, আমার তো একটা কানে পরিনি, আজ জাস্ট একটা কানে পরে পরে তোমাদের সঙ্গে গল্প করছি। দেখেছো আমার মাথাটাই গেছে। ছায়া খুঁজে পেলাম এখনই। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। দেখো কেমন লাগছে আমাকে, ঠিক আছে। দেখো হরে কৃষ্ণ পড়লাম, হরে হরে করে কোমর বিছানা, হরে কৃষ্ণ, ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শেষ হচ্ছে না, হরে কৃষ্ণ। দেখো আমার ঘরে ছেঁদা হয়েছে, ঝিরি ঝিরি জলে মাঝা কাদা হয়েছে, আমার ঘরের ঘরের মতন ছেঁদা হয়েছে। ও ঠিক আছে, একটু আজকে একটু গ্রামের বধূ সাজলাম, ঠিক আছে। তো দাদা ভাই তো নেই, তো একা একাই সাজুগুজু করলাম, একা একাই লুক দিচ্ছি তোমাদের কাছে। তো কানেরগুলো পরতে পারছি না, কানেরগুলো খুলে যাচ্ছে, দেখি কানেরগুলো একটু চেষ্টা করে পরা যায় না, ওই কারণে একটু অসুবিধা হচ্ছে, বুঝেছো। আর খুলবে না, এবারে গ্যাটিস মেরে দিয়েছি। তো কেমন লাগছে আমায় অবশ্যই বলো, ঠিক আছে। লাভ ইউ সোনারা, তোমাদের জন্যই এত কষ্ট করে সাজুগুজু করলাম, শাড়ি পরলাম, ঠিক আছে। আর পুরো আমি ঘেমে 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 তল দিয়ে একদম জল বেরোচ্ছে, জানো তো। পুরো আমার তল দিয়ে একদম তলটা পুরো ভিজে গেল, একদম নিচ থেকে ঘামতে 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 একদম ডাইরেক্ট একদম একদম পায়ে পড়ে যাচ্ছে ঘাম।
আর পুরো আমি চান করে গেছি, কারণ এত গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম পড়েছে। আর বাইরে মেঘও করেছে, জানি না বৃষ্টি হবে কি হবে না, কিন্তু বাইরে খুব মেঘ করেছে, ঠিক আছে। আর আমার ঘরের অবস্থা দেখো, আমি সাজগুজ করতে গিয়ে দেখো জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর আমার কোলবালিশ সোনাগুলো দেখো কষ্টে আছে। আমি কিন্তু এই কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। আর তোমার দাদাভাই আসলে, তোমার দাদাভাই শুধু আমাকে জড়ায়ে ধরবে আর বলবে তুমি আমার গায়ে ট্যাঙ্ক তোলো, আমার গায়ে আমাকে জড়ায়ে ধরো, তুমি কোলবালিশ কেন জড়ায়ে ধরো। কিন্তু তোমরাই বলো, তোমাদেরকে বলছি পার্সোনাল কথাটা। আচ্ছা, সারা বছর যদি একটা মানুষ বাইরে না থাকে, তখন এই কোলবালিশটা জড়িয়ে ধরে ধরে থেকে 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 তখন তো একটা হ্যাবিট হয়ে যায় না। তখন মনে হয় কি বলো তো, তোমরাই বলো, তখন মনে হয় যে না, তোমার দাদা ভাইয়ের থেকে মনে হয় যেন এই কোলবালিশটাই আপন। তাতে যাই হোক, এই হয়তো কথা বলতে পারে না কিছু না, কিন্তু কোলবালিশটাকেই তখন আপন লাগে, বুঝতে পারছো তো। তখন কোলবালিশটাকে ভালো লাগলো। দেখো তোমাদের দাদা ভাইয়ের নাম করতে করতে ফোন করছে, যাই হোক ফোনে একটু কথা বলি, তারপরে আর আসছি। তোমার দাদাভাই ফোনে একটু কথা বললাম, তো কালকে গ্রুপ আছে, বন্ধনের কিস্তি আছে, টাকা নেওয়া আছে, সেখানে টাকা দিতে হবে। ওই জন্য আমি বললাম যে কালকে তো টাকাটা দিতে হবে, তাহলে টাকাটা পাঠানোর ব্যবস্থা করো, কারণ টাকা না দিলে তো হবে না। তো আমার কাছে আছে, তবুও নিতে হবে আদায় করে। বরদের কাছ থেকে আদায় না করলে না বরটা মজা পেয়ে যায়, তখন হাল ছেড়ে দেয়, তখন ভাবে তো বইয়ের কাছে আছে, চলছে চলে যাক না, ওই জন্য বরদের কাছ থেকে আদায় করে নিতে হয়। তোমার দাদাভাই তো কসম করে নিয়েছে, তুমি আমাকে ইউটিউবের পেমেন্ট পেয়ে গাড়ি কিনে দেবে, তারপরে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমি ইউটিউব থেকে পেমেন্ট তুলে গাড়ি কিনতে পারবো কি পারবো না, সাকসেস হতে পারবো কি পারবো না, তবু চেষ্টা করছি যে তোমার দাদাভাইকে একটা কিছু গিফট করার, মানে গাড়ি যদি পারি তো গিফট করব, ঠিক আছে। আই লাভ ইউ সোনারা। তো একটা শর্ট ভিডিও করি, ঠিক আছে, ছোট্ট করে একটা ভিডিও করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তো পাশে থাকো। তো আমি কটা শর্ট ভিডিও করে নিই, ফেসবুকেও সুমন দেবনাথ আমার পাইপ, অবশ্যই যাও ফলো করো আর মেসেজ করো অবশ্যই। আবার আসছি, মানে একটু পরেই আসছি, নেক্সট বলতে একটু পরেই আসছি। দেখো ভিডিও করতে করতে পুরো ঘেমে চুমে এক হয়ে গেলাম, এত গরম লাগছে, বাপরে বাপ, পুরো ঘেমে গেছি, আর কিছু ভালো লাগছে না, এত ঘামছি। দেখো অনেক ভিডিও করছি, অনেক, এই মোটা কতন নিয়ে নাচা, ওরে বাবা রে, এমনি কোমরে স্পন্ডিলাইসিস, আজকে রাতে ঘুম হবে না, কালকে রাত 1টা-1:30টার সময় ঘুমিয়েছি, এত গরম লাগছে, গরমে থাকতে পারছি না, বুঝতে পারছো তো, এত গরম ঘরে। তো কষ্ট করে অনেক রাতে আমি ঘুমিয়েছি, অনেক রাতে কালকে, তো দিনের বেলাও খুব একটা ঘুম হয়নি। এবার এই গয়নাগাটিগুলো একটু খুলি, কারণ গরমে আর থাকতে পারছি না, ঠিক আছে। শুধু মনে হচ্ছে একটু জল খাই, কিন্তু ঠান্ডা জল নেই বলে খেতে পারছি না। এখন মেশিন চালাবো, মেশিন চালিয়ে জল ভরবো, ভরে ওই ঠান্ডা জলটা হবে, ঠান্ডা জলটা খেয়ে তৃপ্তি পাবো, কারণ এই গরমে ঠান্ডা জল না খেলে ভালো লাগে না। আমার তো আর ধরো ইয়ে নেই, কী বলে ওটা, ফ্রিজ নাই, তো আমি গরিব মানুষ, তোমরা যদি একটু সাহায্য করো অবশ্যই ফ্রিজ মিরিজ সবই নেবো। বাড়িটা যখন তোমাদের ভালোবাসায় করতে পেরেছি, ফ্রিজটাও নেবো, এসিও নেবো, স্বপ্ন অনেক আছে, তোমরা অবশ্যই পাশে থেকো, স্বপ্নগুলো যেন সাকসেস করতে পারি, ঠিক আছে। এইভাবেই তোমরা পাশে থাকবা, ভালোবাসা দেবা, ভালোবাসা নেবা। টাটা, নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আসবো আর তোমাদেরকে দেখাবো। তো কিছুই করলাম না, এমন কিছুই ভিডিওটা করলাম না, তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবা, কমেন্ট করবা। টাটা, লাভ ইউ।